আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কা লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো আজকে শরীরটা একটু অন্যরকম, আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দিনটা টোটালি অন্যরকম। বাইরে তো কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, মেঘলা মুখ ভার করে আছে, তার মধ্যেও আজকে গবলুর জন্মদিন। আজকে শুভ জন্মাষ্টমী। আমার সমস্ত সকল পরিবারের সদস্যদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে গবলু তো কালকেই দিদির বাড়িতে চলে গেছে, কারণ মানে ও আর এখানে থাকবে না। ও যে এত দেরি করে যাচ্ছে সেটাই আমি ভাবছিলাম। তো কালকে দিদি একজনকে পাঠিয়েছিল, তো কালকে দিদি লোক পাঠিয়েছিল, ওকে পাঠিয়ে দিয়েছি। আর ওই জন্যে সকালবেলা একটু দেরি করে উঠেছি, আমার শরীরটাও ভালো ছিল না, তো তার জন্যে। তো এখন উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন 9টা বাজে। আর আমি চলে যাব এখন ওদের বাড়িতে। তো রেডি হয়েই তোমাদের সাথে রেডি হয়ে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাই তো জানো আমাদের বাড়ি আগের বছর হয়েছিল, এবছর দিদিদের বাড়িতে হচ্ছে, তো খুবই বড় করে হবে। আর দেখতে থাকো, তার জন্য স্কিপ না করে। তো আমি একটা অটো নিয়ে নিয়েছি, আর অটো করেই দিদিদের বাড়ির সামনে নেমে যাব, কারণ অটো না হলে আমার হাতে প্রচুর জিনিস ছিল। এই যে দিদিদের ওভেনটা ছিল, গ্যাস ওভেন, তো সেটাই আমাদের বাড়িতে ছিল। আর এটা নিয়ে যাচ্ছি, নিয়ে গেলেই তবে ভোগের রান্না স্টার্ট হবে। আর যেহেতু অনেক রান্না বান্না, তাই সময়টাও অনেকক্ষণ লাগবে। আর ওভেনটা প্রচণ্ড ভারী ছিল, ওটা হাতে করে কোনোভাবেই হেঁটে হেঁটে আনা আমার পক্ষে সম্ভব ছিল না। তো যাই হোক, ওই জন্যে এখন এসে গেছি, চলো যাই দিদিদের বাড়িতে। আর এই যে পৌঁছিয়ে গেছি, এখনও কোনো কাজ শুরু হয়নি মন্দিরের। তো 2-3জন গোপাল এখন জড়ো হয়েছে, তো এখন আসতে থাক। আর আমি এখন ভিতরে ঢুকেই আর এখানে আগে ওভেনটা রেখে দিই, কারণ এখানেই পরিষ্কার করে নেওয়া হবে। তো চলো, একটু হাসো হাসো সোনা একটু হাসো। এটা কে তুতু পাগলি? আর এটা কুতু পাগলি আসছে না, তুমি কুতু পাগলি। এই যে ভুন্তু, তুমি ভুন্তুলা? হ্যাঁ, ওলে বাবালে, এ নাও ভুন্তুলা নাও। শ্যাম্পু করতে আর এদিকে দেখো আমার গবলু আর দিদিদের গবলুর জন্যে দিদি দুটো জামা, পাগড়ি, গয়না সবই কিনেছে। আর সেটাতে এখন আমার দিদির মেয়ে আগের দিন রাতে বসে বেশ অনেকটাই কাজ করেছে। ভালোই কাজ ছিল জামাটার মধ্যে, তাও আবার অনেক স্টোন বসিয়ে খুব সুন্দর করে তুলেছে জামাটা। আর সেটাই আমি দেখতে চলে এসেছি। আর এই ঘরে দেখো দাদা চা খাচ্ছে, সকালবেলা মিস্ত্রি আসবে, কাজ শুরু হবে। তো এখন বাইরের দিকে যাই, বড়িকে দেখতে পাইনি একবারও। তো টেবিলে চা হয়ে গেছে, সকালবেলা একবার চা খেয়ে নেব, নাহলে সারাদিন পারা যাবে না। আর পরই ওই যে মন্দিরে আছে, ওর মন্দিরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, মানে সকালে যে ঠাকুর খেতে দিয়েছিল আরতি। তো এখন চলে এসেছি মন্দিরে অনেকক্ষণ পরে। আর এখন এই তালের শাঁসটাকে বার করে নেওয়া হবে, অনেকগুলো তাল মানে শাঁস বের করতে হবে। তো এটা করতে অনেকটাই সময় লাগে, আর এইটাই সব থেকে অস্বস্তির কাজ, ওই জন্যই এইটা আগে নিয়ে বসা হয়েছে। তো এখন সবটাই তালের মানে শাঁসটাকে বের করে নেওয়া হবে। এইদিকে বড়ি গোপালগুলোকে সাজিয়ে নিচ্ছে, কারণ দুপুরে আবার ভোগ দেওয়া হবে। তার আগে ওদেরকে রেডি করে নিয়ে এই যে বড়ি এখন দুপুরে গোপালের ভোগ লাগিয়ে দিল। আর রাতে যে ফুলগুলো কেনা হয়েছিল সেগুলো বড়ি এই যে মন্দির সাজিয়ে দিয়েছে সকালবেলাতেই, কারণ বড় বড় ঠাকুরগুলোতে তখন হাত দিয়ে করতে গেলে সামনে গিয়ে অসুবিধা হয়, তাই জন্যে বড় ঠাকুরগুলো সব কিছুই ফুল টুল দিয়ে গোছানো হয়ে গেছে। তো গবলুর জন্যে যে ফুলের মালাটা সেটা পরে আনতে যাব বিকালের দিকে। এই যে এখন 3টে গবলু চলে এসেছে, বসে আছে রেডি হয়ে। আর গবলুগুলোর দিক থেকে দেখো চোখ ফেরানো যাচ্ছে না। তো পরে খুবই সুন্দর লাগছে এই ড্রেসগুলো, দিদি এবারে কিনেছে আর আমি ছিলাম না। ও এবারে একা একা অনেকটাই মানে সব কিছুই কাজ গুছিয়ে বাজার করেছে, আর মা ছিল 2-1 দিন সঙ্গে। তো যাই হোক, এখন চোখ ফেরানো যাচ্ছে না আমাদের গবলুগুলোর দিক থেকে, তোমরাও দিকে কমেন্ট করো। আর এইদিকে যে ময়দাটাকে নেওয়া হয়েছে, মেখে নেওয়া হবে। আর তালের ফুরুলিগুলো করা শুরু করে দেওয়া হয়েছে, কারণ দুপুর হয়ে গেছিলো তো। আর অনেক রকম মানে খাবার দাবার হবে গবলুর জন্যে, তো সেই জন্যেই তাড়াহুড়ো করে আগে মানে বসে যাওয়া হয়েছে।
তো এখন নারিকেল নাড়ুর জন্যে ছাঁচটা মানে তৈরি করে নেওয়া হচ্ছে, আর আমি ময়দাটাকে ময়াম দিয়ে দিচ্ছি। সবাই মিলে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর সবাই গল্প করতে করতে হই হই করতে করতে কাজগুলো করছিলাম, আর বেশ ভালোই আনন্দ হচ্ছিল। সবাই মিলে মন্দিরের দাওয়াতে বসে কাজ করা হচ্ছিল। আর এদিকে আমি বিকালবেলা চলে এসেছিলাম একটু চাম্পাটিতে ফুল নিতে আর দই নিতে, আর পালকও নিয়েছি। আর আগের দিন আমাদের পালকটা কেনা হয়নি, তো আজকেই নিয়ে নিয়েছি দুটো পালক, কারণ দুটো যে ফুলের দোকান থেকে মোটুক নিয়েছি ঠাকুরের জন্য ফুলের, তো সেগুলোতে এখন আর পালকটা দিচ্ছে না, অন্য রঙিন পালক দিয়েছে। ওই জন্য আমি ফুলের সঙ্গে আবার দুটো পালকও নিয়ে নিলাম। তো এখন চলে যাব গাড়ি ধরে বাড়িতে। আর এসে দেখি পোলাও টোলাও প্রায় অনেকটাই হয়ে গেছে। আর দিদিকে দেখাচ্ছিলাম যে ফুলের এত দাম, বেশি ফুল কিনতে পারিনি, কিন্তু আমার হাতে যেটা আছে এটা 250 টাকার ফুল। আজ এখানে শেষ করলাম। জন্মাষ্টমীর নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই চলে আসবো।